হাই ফ্রেন্ডস, আমি চৈতালি। আমি চলে এসেছি আমার আপনার আড্ডাতে। তো চলো তোমাদেরকে আজকে একটা চটজলদি রেসিপি দেখাবো। রেসিপি মানে কি, ব্রেকফাস্টের জন্য। তো চলো আমরা সোজা চলে যাই সেই রেসিপির কাছে। রেসিপিটা হচ্ছে পাউরুটি দিয়ে। তো নিশ্চয়ই তোমরা সকলেই জানো জলখাবারটা বানাতে, তবুও তোমাদের বলছি আমি। তো পাউরুটি দিয়ে, আর পাউরুটির সাথে থাকছে সেদ্ধ আলু আর কাঁচা লঙ্কা, তা কুচি করা কাঁচা লঙ্কা, নুন, আর থাকছে বেসন। তো এটা বাচ্চাদেরও তোমরা দিতে পারো, সাথে তোমরা ডিমও দিতে পারো। তো আমি এখানে ডিম দিচ্ছি না। সাথে তোমরা পেঁয়াজও দিতে পারো, আমি সেটাও দিচ্ছি না। জাস্ট একদমই ভেজ যাকে, একদম ভেজ যাকে বলে, শুধু কাঁচা লঙ্কা নুন দিয়েই করছি। আর এর মধ্যে, হ্যাঁ, ভেজের মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায়। তার মধ্যে তোমরা মিউনিস দিতে পারো, টমেটো দিতে পারো, আর তারপরে হচ্ছে বাড়িতে তৈরি টমেটো সসও দিতে পারো। তো আমি এত কিছু দিচ্ছি না, আমি নর্মালি যেটা করছি একদম সাদা আলু, আর হচ্ছে আলুটাকে সেদ্ধ করে মাখানো, মাখিয়ে নিচ্ছি। আর তার মধ্যে আমি দিচ্ছি কুচো কাঁচা লঙ্কা, আর আর কিছু না। আর যদি দিতে হয় তো টমেটো, পাকা টমেটো কুচো করা, ঠিক আছে। তা হ্যাঁ, ধনেপাতাও দেওয়া যায়, কিন্তু আমার এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা নেই, আর সেই কারণে আমি ধনেপাতাটাও দিচ্ছি না। তো চলো তোমরা রেসিপিটা দেখা শুরু করো, ঠিক আছে। তার আগে বলে নিচ্ছি যে আমার এই চ্যানেলটা, আমার আপনার আড্ডা, এই চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার আর লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো রেসিপিটা দেখা যাক। তো চলো ফ্রেন্ডস, আমি রেসিপিটার সব যোগাযন্ত্র করে ফেলি। তো আমি এখানে আলু সেদ্ধ করে রেখেছি, দেখো আলু সেদ্ধ করা আছে। কিছুটা আলু, আমি অতটা লাগবে না, কিছুটা আলু মাখিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আগে পাউরুটিটা কেটে নিই। এই দেখো 2 পিস পাউরুটি আছে, তো এটাকে আমি আগে কর্নারভাবে কেটে নিই। দেখো এইভাবে আমি এটাকে করব, ঠিক আছে। এই খাবারটা তোমরা বাচ্চাদেরও দিতে পারো আর বড়দেরও দিতে পারো। এতে খাবারটাতে সকলেরই ভালো হবে, পেটটাও ভরবে আর খেতেও ভাল লাগবে। তো আমার কাছে এই অর্ধেক টমেটো আমার রাখা আছে, অর্ধেক টমেটো মানে এর অর্ধেকটা তরকারিতে দেওয়া হয়েছিল, আর সেই জন্য অর্ধেকটা কেন নষ্ট করব, তা আমি এখানেই দিয়ে দিচ্ছি। আমি টমেটোটাকে কুচি কুচি করেই কাটবো। এটাকে গোল গোল করে কাটলেও ভালো হতো, কিন্তু যাই হোক আমি এটাকে কুচি কুচি করেই কাটছি। আমার টমেটো কাটা হয়ে গেছে।
এবারে লঙ্কা, দুখানা লঙ্কা নিয়েছি, একটু ঝাল করব, যেহেতু আমার জন্য, এটা কোনো বাচ্চার জন্য নয়, আমার জন্য করছি, সেই কারণে আমি একটু ঝাল দিচ্ছি। খুব একটু মিষ্টি আমি খাই না, মিষ্টি খেতে অতটা ভালো লাগে না, আবার ঝালও বেশি আমি খাই না, যেটুকু দরকার সেটুকু তো দিতেই হয়। তাই দেখো কুচি হয়ে গেছে, ব্যাস। এইবারে আমি এটাকে, তার আগে আমি বেসনের গোলাটা করে ফেলি। আগে একটু বেসন নিয়ে নিই। এটা অর্গ্যানিক বেসন, দেখো বেসনটা অর্গ্যানিক। 500 গ্রামের চানা ডালের বেসন, এটা অর্গ্যানিক। দাম হচ্ছে 500 গ্রাম, আর দাম হচ্ছে 115 টাকা, ঠিক আছে। তো আমি এই বেসনই ইউজ করছি, করিও। তো আমি বেসন নিয়েছি, দেখো একটুখানি নিয়েছি। তো এর মধ্যে এবারে আমি দেব একটু নুন, বেশি না, এই দেখো একদম হাফ চামচেরও অর্ধেক নুন, আর একটু হলুদ গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইবারে আমি এটাকে সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা তোমরা ডিম দিয়ে ব্যাটারটা বানাতে পারো, বেসন না দিয়ে ডিম দিয়েও করতে পারো ব্যাটারটা। আবার যেহেতু আমি ডিম ইউজ করছি না, এটা সম্পূর্ণরূপে ভেজ হবে, উইদাউট এগ, অনিয়ন অর গার্লিক ছাড়া, ঠিক আছে। সেই কারণে তো আমার দুটো বানাবো, সেই কারণে ব্যাটারটাকে আমাকে সেইভাবে তৈরি করতে হবে। এটা তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও মনে হয় করতে পারো, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ারও নেই। তো চলো, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একদম ভালো করে তোমরা ব্যাটারটাকে করবে যাতে ভেতরে কোনো পাউডার থেকে না যায়, বেসনের পাউডারটা থেকে না যায়, ঠিক আছে। দেখো, দেখছো ব্যাটারটা এরকম যাতে হয়। এবারে চলো আমি এর মধ্যে, পাউরুটিটার মধ্যে এবারে পুর দেব। তো তার আগে আমি আলুটার মধ্যে একটু নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি।
এই আলুটাকে তোমরা তেলেও ভেজে নিতে পারো। তো আমি এটাকে তেলে ভাজলাম না, আমি নর্মালি সেদ্ধ করে নুন দিয়ে মাখিয়ে নিলাম। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর টমেটো কুচি রাখা, পুরোটাই সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে একটু মাখিয়ে নিলাম। আমি এর মধ্যে আর কোনো কিছু মশলা দিচ্ছি না। মশলা বলতে একটু গরম মশলা দিলেও ভালো হয় বা চাট মশলা দিলেও ভালো হয়, কিন্তু আমি এত কিছু দিচ্ছি না, জাস্ট আমার জন্যই করছি। তাই ভাবলাম তোমাদেরকেও রেসিপিটা দেখিয়ে দিই। এটা জলখাবার হিসেবেও সবাই খেতে পারবে, বিকেলেও খেতে পারবে, প্লাস মর্নিংয়েও সকালেও খেতে পারবে। আর এটা আবার টিফিন হিসেবেও নিয়ে যেতে পারবে অফিসে বা স্কুলে। এই দেখো, এই সাইডে যায়, তা না হলে ঠিক করে আলুটা পড়ছে তো জানলা দিয়ে, রান্নাঘরের জানলাটা দিয়ে আলো আসছে, তো আমি এটাকে পুরোটাই কভার করে দিয়েছি একদম। তো এইবারে আমি এটাকে অন্য আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে দিলাম। আমি জানি এটা তোমরা সবাই জানো, নিশ্চয়ই অনেকেরই করে খেয়েছো, কিন্তু যারা জানো না, যারা নতুন রেসিপি করছো, রান্নাবান্না শিখছো, তাদের জন্য, যারা একেবারেই রান্না করতে জানে না তাদের জন্য এই জিনিসটা শেখানো বা করা। তো আমার একটা হয়ে গেছে, তা আমি আরেকটার মধ্যেও দিয়ে দিচ্ছি। আরেকটা কথা, যারা ভিডিওটা দেখবে তারা যেন পুরো ভিডিওটা দেখে, মাঝখান দিয়ে একটুখানি দেখে স্কিপ করে চলে যাবে না। তাতে কি হয়, আমি যে ভিডিওটা করছি তাতে একটু প্রবলেম আসে শুনেছি, সেই কারণেই বলছি, ভিডিওটা যখনই দেখবে তখনই পুরোটা ভিডিওটা দেখে তারপরে লাইক বা শেয়ার করো। আর যদি দেখার ইচ্ছে না থাকে তো একেবারেই স্কিপ করে চলে যেও। দেখো, আমার পুর ভরা হয়ে গেছে, দেখেছো? এই একটা আর এই একটা, সুন্দর দেখতে লাগছে তাই না? এবার চলো আমি গ্যাসটা, ওভেনটাকে অন করি, মানে জ্বালাই ওভেনটাকে। দেখেছো কাণ্ড, আমার ফোনটা টান পড়তে পড়ে গেছে। ঠিক আছে, অসুবিধা হয়, ঠিক আছে। তো চলো আমি ওভেনটা জ্বালিয়ে ফেলি।
বা তোমরা এটাকে মাছ দিয়েও করতে পারো, টিকিয়ার মতো করে আলুর সাথে মাছ মাখিয়ে এটাকে তোমরা করতে পারো, বুঝেছো? তো চলো, আমার এটা হয়ে গেছে। তো আমি তোমাদেরকে আরেকটা দেখাই। এই ব্যাটারটা আমি চামচ দিয়েই লাগাচ্ছি, কারণ ব্যাটারটা অল্পই আছে, আর যেটুকু আছে বাটির মধ্যে রয়েছে, তো যেটুকু আছে হয়ে যাবে পুরোটাতেই। একটাও যে অল্প আছে তাও নয়, যথেষ্টই আছে। দেখো, দেখেছো তেল ছিটা পড়লো, এমনভাবে দিতে গেলাম ঠিক আছে। পড়েছে আর কি করা যাবে, রান্না করতে গেলে এরকম একটু আধটু তেলের গরমও খেতে হয়। আমরা তো মেয়েরা, আমাদের তরকারির ঝালও খেতে হয়, গরম তেলের ছ্যাঁকাও খেতে হয়, আবার আমাদের বড়েদেরও মুখের ঝালও সহ্য করতে হয়। এই হচ্ছে ব্যাপার, তাই না? তো চলো, আমার মোটামুটি হয়ে গেছে রান্না, মানে হয়ে এসেছে। তেলের ছিটকা অনেক জায়গায় খেয়েছি আজকে, এখন কিন্তু কোনটা যে ফোসকা পড়বে সেটা বুঝতে পারছি না এখনও। তবে আমার মনে হয় এই আঙুলের এইটাতে একটু পড়লেও পড়তে পারে, কারণ এটা জ্বালা করছে বেশি এখন। দেখা যাক। আচ্ছা, সামনে যদি জল থাকে, খুন্তিটা যদি জলের উপরে রাখা হয় আর তোমাকে সঙ্গে সঙ্গে কড়াইয়ে যদি দিতে হয়, তো তোমরা কি করবে বলো তো? খুন্তিটাকে ওভেনের তলায় মানে কড়াইয়ের নিচে দিয়ে ধরে খুন্তিটাকে গরম করে নেবে। গরম মানে জলটাকে শুকিয়ে নেবে। তারপরে, জানি মানুষের চটজলদি বুদ্ধিটা আসে না, তাও তোমাদেরকে এই টিপসটা দিচ্ছি। এই দেখো, এটাতে জল আছে, আমি এক্ষুনি যদি কড়াইয়ে দিই আবার ছিটকাবে, কারণ আমার ওভেনের ওপরে জল রয়েছে, বুঝেছো? আর সেই কারণেই এই জিনিসটা হচ্ছে, যতবারই খুন্তিটা কড়াইয়ে চুবাচ্ছি ততবারই জলটা মানে তেলটা ছিটকাচ্ছে। যাই হোক, এবারে আর ছিটকাবে না। বললাম না তোমাদেরকে, এবার আর ছিটকাবে না, এবার আর ছিটকাবে না। বুদ্ধিটা আমার ছিল মনে, কিন্তু মনে থাকলে কী হবে, মনেই ছিল। এটাকে ঠিক টাইমে ঠিক সময়ে উপযুক্ত সময়ে কাজে লাগানো হয়নি, তার জন্য ছ্যাঁকাটা খেয়েছি, তেল ছিটাটা গায়ে লাগলো। আর যাই হোক, তো আমার রেসিপিটা হয়ে এসেছে। এই দেখো, এটা তো একটা নামিয়েছি, আরেকটা হোক। তো এইটাকে তোমরা সসের সাথে খেতে পারো, আর যদি কোনো চাটনি, ধনেপাতা বলো, এখনকার দিনে অনেকেই সব চাটনি পুদিনা পাতা, ধনেপাতা বা কারি পাতার সুন্দর চাটনি করতে জানে,
সেই দিয়েও তোমরা খেতে পারো, সেই সব চাটনি দিয়ে। আর যদি মনে হয় যে না চাটনি দিয়ে খাবো না, তো তোমরা সস দিয়ে, টমেটো সস, চিলি সস দিয়েও খেতে পারো। আর তাতেও যদি তোমাদের মনে হয় যে না আমরা সেটা দিয়েও খাবো না, তাহলে এমনি শুধুই খেতে পারো। ঠিক আছে? তো চলো, আমার এটাও হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে, আর রেসিপিটাও তোমাদেরকে বলে দিলাম। তো তোমরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে। জানি তোমরা খাওয়া মানে এখান থেকে তো তোমরা তো খেতে পাচ্ছ না, কিন্তু দেখতে তো পাচ্ছ। আর তোমাদের রেসিপিটা পছন্দ হয়েছে কি না সেটা অন্তত জানিও। তো আমি এটা খাবো সস দিয়ে নয়, এটা আমি শুধুই খাবো, কারণ টমেটো সসে, কেনা সসে রসুন থাকে, সেই কারণে আমি কেনা সস দিয়ে খাচ্ছি না। তো যাই হোক, আমি এটা শুধুই খাবো। তবে আমার তো খিদে পেয়ে গেছে এখনই, গরম গরম তো কে না খেতে চায়। চলো, হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলি। দেখো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি গ্যাসটা আগেও বন্ধ করি, অফ করে নিই। তো দেখো, আমার স্যান্ডউইচ, পটেটো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। দেখছো, আমি এটার নাম দিলাম পটেটো স্যান্ডউইচ। তো দেখো স্যান্ডউইচ এরকম, পটেটো স্যান্ডউইচ কেমন হয়েছে তো তোমরা বলো। আমি একটু বসে পড়ি, এবারে এটাকে আমি তো চলো, আমি এবারে পটেটো স্যান্ডউইচটা খাই, তো কেমন হয়েছে দেখি। তো আমি একটাই খাচ্ছি। খুব ভালো হয়েছে। আমি আমার রান্নার নিজের প্রশংসা করছি, কারণ আমার পাশে আর কেউ নেই খাওয়ার জন্য। পুরটা যখন মুখে পড়ছে তখন অসাধারণ লাগছে। তো তোমরাও রেসিপিটা বানিয়ে ফেলো, আর সাথে ভিডিওটা পুরোটা দেখবে। আর ভিডিওটা পুরোটা দেখা হলে তোমরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। ঠিক আছে? তো বাই, আবার পরে আসবো তোমাদের সাথে গল্প করতে, আবার নতুন নতুন কিছু নিয়ে। ঠিক আছে? তো চলো, টাটা।